একটা পুরনো অনেক বিল্ডিং ছিল বহুদিন আগে, আজ থেকে বছর 30 ধরে আমরা এই বিল্ডিংটা দেখছি। ওইখানে একটা কুয়ো ছিল, কুয়োতে দুজন সুসাইড করেছিল, একটা মেয়ে আর একটা বাচ্চা ছেলে। সেই কারণে একটা ভূতের উপদ্রব আমরা পাই। সিউড়ির নিউ ডাঙ্গালপাড়ায় থাকা একটি অ্যাপার্টমেন্টে বছর 3 ধরে নাকি ঘটে চলেছে একের পর এক রহস্যজনক ঘটনা। আর এই সকল ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েন ওই ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা। আর এই অস্বস্তি থেকে মুক্তি পেতে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ তন্ত্র সাধনার। আর তারপরে স্বস্তির হাসি দেখা যায় ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের মুখে। ঠিক কি ঘটেছিল ওই অ্যাপার্টমেন্টে? কেন এমন ঝাঁচকচকে ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের পুজো অর্চনা বিশেষ তন্ত্র সাধনার আশ্রয় নিতে হলো? তাহলে কি ভূতের ভয়? এই 51টা পরিবারের তরফ থেকে আমি এইটুকু বলতে পারি যে আমার কিছু যারা ফ্ল্যাটে অবস্থান করছেন, আবাসনে অবস্থান করছেন, তাদের একটা ভীতি ছিল, বিশেষ করে ডি ব্লকের ভীতিটাকে দূর করার জন্যে এবং পারিপার্শ্বিক আরও যে এ বি সি ই এগুলোকেও একসঙ্গে জোট করে এই যে শান্তি যজ্ঞ, বিষ্ণু নারায়ণ চণ্ডী সমস্তকে সামনে রেখে এই যজ্ঞটা করেছি, যাতে সকলের ভীতির যে সঞ্চার হয়েছিল সেই ভীতিটা যাতে দূর হয়ে যায় এবং সম্পূর্ণ বিজ্ঞান মনস্কতাকে সামনে রেখে আমরা এই কাজটা করেছি। আর একটার পর একটা আসার পর থেকে একটা পর মারা যাচ্ছে। প্রতি বছরে কেউ না কেউ পদ নিচ্ছে, আর তারা এখান থেকে গত হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের আজকে একটা হোম যজ্ঞ, একটু শান্তি কামনার জন্য এটা করা হচ্ছে। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য শুভাশিস গড়াই। তিনি যা জানিয়েছেন তাতে ধর্মীয় বিশ্বাস হলে ঠিক আছে, কিন্তু ভূতের মতো আতঙ্ক যদি দানা বেঁধে থাকে তাহলে বর্তমান সময়ে তার অত্যন্ত নিন্দনীয়। তারা মূলত এটার সঙ্গে কোনো ভূত পেত বা অলৌকিকতার দাবি করছেন না। এটা মূলত তাদের ধর্মীয় বিশ্বাসের বশবর্তী হয়ে এই ধরনের যজ্ঞ বা পূজা অর্চনার আয়োজন করেছেন। এখন যেহেতু এটা ধর্মীয় বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তারা এই সমস্ত পূজা অর্চনা করেছেন, তাহলে তাদের যেহেতু এটা নিজস্ব বিশ্বাস, এখানে আমাদের সংগঠন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বলার কিছু নেই। কিন্তু একথা ঠিক, যদি তাদের মধ্যে কেউ কেউ যদি এটাকে ভূত পেত বা অলৌকিকতার মোড়ক দিয়ে এটা কিছু বলতে চান, সেক্ষেত্রে আমরা বলবো বর্তমান সময়ে যেখানে অধিকাংশই শিক্ষিত মানুষের বাস, সেখানে এই ধরনের অলৌকিকতার বিশ্বাসী হয়ে যদি এই ধরনের আচরণ করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা বিজ্ঞান মনস্কতার পরিপন্থী। যদি তাদের মধ্যে এই ধরনের ধারণা থেকে থাকে যে এখানে কোনো রকম ভূত পেত বা অলৌকিকতার ঘটনা বা গা ছমছম হচ্ছে বা এই সমস্ত, এটা পুরোপুরি একটি মনের ভুল। এখানে এটি নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা গোটা রাজ্য জুড়েই এই নিয়ে প্রচার অভিযান করি। যে সমস্ত মানুষজন যাদের মস্তিষ্কে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়ে আছে, তারা জানেন যে এগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক সারবত্তা নেই, পুরোটাই একটা মানসিক একটা অবস্থা। সেই মানসিক অবস্থা থেকেই তারা এই ধরনের অনুভবগুলো করে থাকেন।